Hello viewers, Assalamu alaikum and welcome back to CSA Master Barman. In this lecture I am going to discuss about IP address find the error. So let's get started, and if you have any queries please comments below and make sure to subscribe and press the bell icon. So let's get started. আইপি অ্যাড্রেসের আমরা আজকে এরর ফাইন্ড আউট করব। তো এরর ফাইন্ড আউট করার জন্য আমরা যদি প্রথম আইপি অ্যাড্রেসটা একটু দেখি, এখানে দেওয়া আছে লিডিং অ্যাড্রেস 0 দেওয়া আছে, তার মানে আমরা জানি যে লিডিং কোনো 0 থাকতে পারবে না, অর্থাৎ আপনি 045 লিখতে পারবেন না, আপনি লিখতে হবে 45। সুতরাং এখানে এই 0টা হচ্ছে এটার এরর। এবং এটার দিকে যদি একটু তাকাই, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টটা দেওয়া আছে নাম্বার, তো মোর দেন 4 নাম্বার, কারণ আইপিভির অ্যাড্রেস হলো 32, সুতরাং 8 বিট করে রিপ্রেজেন্ট করে, সুতরাং 4 হয়। তো আপনি এখানে দেওয়া আছে 5টা নাম্বার, সুতরাং এটা হচ্ছে এরর। আর এটার দিকে যদি একটু তাকাই, এখানে রেঞ্জ আউট অফ বাউন্ডস, সেটা হচ্ছে দেখেন 301 দেওয়া আছে, আমরা জানি যে 0 থেকে 255 পর্যন্ত হচ্ছে এটা রেঞ্জ, সুতরাং এটা হচ্ছে এখানকার এরর। আর এখানে হচ্ছে মিক্স দেওয়া আছে, বাইনারি এবং ডেসিমালি রিপ্রেজেন্ট করছে, আপনাকে শুধুমাত্র একটা ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে, আইদার বাইনারি আইদার ডেসিমাল। তো এটা ছিল এটার এরর। এখন আমরা যদি এখানে একটু তাকাই ক্লাসফুল দিকে, সেটা হচ্ছে কোনো একটা বাইনারি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস দিয়ে আপনাকে যদি দেয় এবং আপনি যদি দেখেন সেটার ইনিশিয়ালি যদি 0 দেওয়া থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা ক্লাস এ, যদি 10 থাকে ক্লাস বি, 110 থাকলে ক্লাস সি, 111 থাকলে ক্লাস ডি, এবং হচ্ছে 4টা 1 দিয়ে থাকলে সেটা হচ্ছে ক্লাস ই। তার মানে আমি যদি আপনাকে একটা বাইনারি অ্যাড্রেস দিয়ে দিই, লেটস সে আমি যদি এই বাইনারি অ্যাড্রেসটা বলি এটা কোন ক্লাসে, তাহলে এটা ইনিশিয়ালি কি দেওয়া আছে 110, ঠিক আছে। এখন আপনার কাছে মাথায় আসতে পারে যে 1 শুধুমাত্র আমি 1 ধরতে পারি কিনা, কেন 1 ধরবেন না তো, কারণ এখানে দেওয়া আছে প্রথম ইনিশিয়ালি 0, এখন ইনিশিয়ালি তো 0 নাই, তারপর হচ্ছে 10, এখন 10 নাই, তার মানে এবার 3টা রেঞ্জ দিতে হবে আপনাকে, তাহলে 3টা নিলে কত 110 কিন্তু ম্যাচ করছে, তার মানে এটা কোন ক্লাস, ক্লাস সি। আবার আমরা যদি এটার দিকে যদি একটু তাকাই, এটা দেখেন শুধু 10 আছে, তার মানে ইনিশিয়ালি মিলে গেছে 10, দুইটা বিট মিলে গেছে, 10 মিলছে, তার মানে 10 কোন ক্লাস, 10 হলো ক্লাস বি আর 110 হচ্ছে ক্লাস সি। Okay, and then বলছে how many class B address are there altogether, অর্থাৎ B ক্লাসের মধ্যে কতগুলা, how many class B address, অর্থাৎ B ক্লাসে এই ক্লাসটার মধ্যে কতগুলো অ্যাড্রেস থাকতে পারে। এখন এই ক্লাসটা হচ্ছে কত বিট, 32 বিট, তাই না। এখন আমার এখানে ফিক্সড কয়টা, এটা হচ্ছে 2 বিট ফিক্সড, 110 ফিক্সড, আর কয়টা বিট খালি আছে, আমার 30টা বিট খালি আছে, তার মানে 30টা বিট আমি চেঞ্জ করতে পারবো। তো 30টা বিটে যদি আমি চেঞ্জ করতে পারি তাহলে 2 টু দি পাওয়ার 30, তো 2 টু দি পাওয়ার 30 যতগুলা রেঞ্জ আসে অতগুলো অ্যাড্রেস আমি এখানে অ্যাসাইন করতে পারবো আইপিভি ক্লাস বি তে। এখন আমি তাহলে বলি যে ক্লাস সি তে কত, তাহলে ক্লাস সি তে হবে 2 টু দি পাওয়ার 29, এবং ক্লাস যদি ডি তে বলি তাহলে 2 টু দি পাওয়ার 32 থেকে 4 গেলে কত 28। তার মানে যদি বলি যে ক্লাস ডি তে কতগুলো অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবো, তার মানে 2 টু দি পাওয়ার 28 এ যতগুলো ভ্যালু আসে সেটা আমরা অ্যাসাইন করতে পারবো। ওকে, দেন এখানে যদি একটু দেখি হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ক্লাস বি অ্যাড্রেস, অ্যান্সার বাই দ্য গিভেন। এখন বি অ্যাড্রেসের রেঞ্জ আমার কাছে জানতে চাইছে। এখন রেঞ্জটা কিরকম, বি অ্যাড্রেসের এই দুটো অ্যাড্রেস ফিক্সড, 1 এবং 0 ফিক্সড, সো 1 এবং 0 ফিক্সড, বাকি যে 30টা বিট আছে সেগুলো আমি চেঞ্জ করতে পারবো, 0 থেকে সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারবো, 111, সবগুলো 1 পর্যন্ত হতে পারে। তার মানে এই যে এটা হচ্ছে আমার আইপিভি ক্লাস বি অ্যাড্রেসের রেঞ্জ, এবং এটাকে হচ্ছে ডেসিমালি রিপ্রেজেন্ট করলে হয় 100, এটার হচ্ছে 128.0.0.0, এবং এটা ডেসিমালি রিপ্রেজেন্ট করলে হয় 151.255. তো সুতরাং ক্লাস বি অ্যাড্রেসের রেঞ্জ হচ্ছে এটা। তো এখন হচ্ছে নেট আইডি এবং হোস্ট আইডি, এটা খুবই ইম্পর্টেন্ট। নেট আইডিটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। এখন একটা ক্লাস, লেটস আমি যদি এখানে একটা এর কথা বলি, যেমন আমি এখানে লিখলাম যে 100 কত লিখলাম, 191 দিলাম, ঠিক আছে, 191.1.3. এটা দিলাম আমি 10, তার মানে এটা আমার একটা আইপি অ্যাড্রেস, এটা কোন ক্লাসের, এটা মেবি সি ক্লাস, ঠিক আছে, এটা সি ক্লাসের একটা আইপি অ্যাড্রেস। ওকে ফাইন, এখন এই আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, এখন এটার হোস্ট আইডি কত, হোস্ট আইডি হচ্ছে 10, ঠিক আছে, আর নেটওয়ার্ক আইডি কত, নেটওয়ার্ক আইডি হচ্ছে, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 3.0, অর্থাৎ এই যে 3.0, আমার মাউসের অবস্থা খুবই খারাপ। ওকে, 3.0টা হচ্ছে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, দ্যাট মিনস হচ্ছে 191.1.3.0, অর্থাৎ এটা হচ্ছে এটা নেট অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস অথবা নেট আইডি। আবার আমি যদি এই অ্যাড্রেসটাকে এরকম লিখি যে 10 না লিখে যদি আমি এখানে 11 লিখি, তাও কিন্তু এটা নেটওয়ার্ক আইডিটা সেমই থাকবে 3.0, কিন্তু হোস্ট আইডিটা চেঞ্জ হয়ে যাবে, হোস্ট আইডি হবে 11। এখন আমি যদি এখানে যদি 255 লিখি,
যে 3.255, তাও কিন্তু এটা নেটওয়ার্ক আইডি কিন্তু 3.0 এ থাকবে এবং হোস্ট আইডি চেঞ্জ হয়ে যাবে। তার মানে নেট আইডি এবং হোস্ট আইডি আশা করি বুঝতে পারছেন কিছুটা, সামনে গেলে আরেকটু বুঝতে পারবেন বিস্তারিত। ওকে, এখন এখানে কি বলছে একটু দেখি। আইপি অ্যাড্রেস ইন ক্লাসেস এ, বি অ্যান্ড সি আর ডিভাইডেড ইন্টু নেট আইডি ইন্টু হোস্ট আইডি। ওকে, এ ক্লাস, বি ক্লাস এবং সি ক্লাস এই তিনটাকে নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডির মাধ্যমে ডিভাইড করা গেছে, বাকি যে দুইটা এগুলো করা যায়নি। তো এখানে যেটা বলছে নেট আইডি আইডেন্টিফাইং দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস, যেটা বললাম আপনাকে, যদি 191.1.3.0 বা 0 না দিয়ে আমি যদি 5 দিই, তাহলে আপনাকে নেটওয়ার্ক আইডি হচ্ছে, এটা নেটওয়ার্ক আইডি হচ্ছে 3.0, আর হোস্ট আইডিটা চেঞ্জ হতে পারে, হোস্ট আইডি হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত হতে পারে। দেন এখানে কি বলছে, হোস্ট উইথ ইন এ নেটওয়ার্ক হ্যাভ দ্য সেম নেট আইডি বাট ডিফারেন্ট হোস্ট আইডি। হোস্ট উইথিন এ নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কে, নেটওয়ার্ক যেটা বললাম যে একটা নেটওয়ার্ক, লেটস আমি যদি আরেকবার লিখি 191.168.168 লিখলাম যে 5 পয়েন্ট, এটা দিলাম আমি লেটস সে 5। তো 5 থেকে শুরু করে ডট ডট দিয়ে লিখলাম এখানে 255, ঠিক আছে। ওকে, 255। এখন হ্যাভ দ্য সেম নেটওয়ার্ক আইডি বাট ডিফারেন্ট হোস্ট আইডি। এখন এই পুরো নেটওয়ার্কটা আছে না, এই যে এই ইয়েটার পুরো নেটওয়ার্কের এটার অ্যাড্রেস হচ্ছে 5.0, অর্থাৎ 191.168.5.0 হচ্ছে এটা নেট আইডি বা নেটওয়ার্ক অ্যাড্রেস, বাট হোস্ট আইডি ডিফারেন্ট। এখন হোস্ট আইডি একবার হচ্ছে 1 2 3 4 5 6 এইভাবে 255 পর্যন্ত হয়েছে। তার মানে এটা নেট আইডি হ্যাভ দ্য সেম নেট আইডি বাট ডিফারেন্ট হোস্ট আইডি, তার মানে নেটওয়ার্ক আইডিটা সেম থাকবে এবং হোস্ট আইডিটা চেঞ্জ হতে থাকবে। তার মানে এই 5 যেটা, সেটা হচ্ছে তার নেটওয়ার্ক আইডি এবং এই যে এগুলো হচ্ছে তার হোস্ট আইডি। তার মানে লাস্টের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে হোস্ট আইডি এবং লাস্টের আগে যেটা সেটা হচ্ছে নেট আইডি। তো আশা করি বুঝতে পারছেন। এবং একটা অ্যাড্রেসের ইনিশিয়াল যে বিটটা, লেটস সে আমি যদি 255 বলি, 255 শুরুর বিট কত? 0। শুরুর বিটটা হচ্ছে তার নেট আইডি। ওকে, আমরা সামনে গেলে একটু বিস্তারিত বুঝতে পারবো। এখানে যদি একটু দেখি আইপি অ্যাড্রেস ক্লাস পেইং অ্যাড্রেস। ওকে, এখানে দেখেন 0 থেকে 127 পর্যন্ত হচ্ছে ক্লাস এ, 0 থেকে 128 পর্যন্ত হচ্ছে ক্লাস বি, 128 থেকে 191 ক্লাস বি, এবং এটা ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, একটু আগে দেখলাম যে 1.0 থাকলে, 0 থাকলে এত, তারপর 10 থাকলে এত। আপনি এই যে 0 দিয়ে বাকি 7টা 0 দেন, এটা সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারবে আপনার? এখানে এই যে সবগুলা এই 0 ছাড়া বাকি 7টা বিট আপনি চেঞ্জ করতে পারবেন, তাই না? 7টা বিট কি হতে পারে? 1 হতে পারে সর্বোচ্চ। 7টা বিট যখন 1 হবে, এটার ভ্যালু হবে 127। আবার এখানে কয়টা বিট? 2টা বিট। আর বাকি যে 6টা বিট 1 দিলে এটার ভ্যালু হবে 128। তো সুতরাং ওইটা হলো জাস্ট বাইনারিতে রিপ্রেজেন্ট, এটা হলো ডেসিমেলে রিপ্রেজেন্ট, দ্যাটস অল, নাথিং এলস। ওকে, এখন এখানকার যে বিষয়টা ক্লাস এতে আমরা শুধুমাত্র যে প্রথম বাইটটা আছে সেটা হচ্ছে তার নেট আইডি হিসেবে আমরা ডিফাইন করতে পারবো। এবং ক্লাস বি যেটা, সেটা হচ্ছে তার 2টা বাইট মিলে হচ্ছে তার নেট আইডি। এবং ক্লাস সি যেটা, সেটা 3টা বাইট মিলে হচ্ছে তার নেট আইডি। আর ক্লাস ডি যেটা, সেটা হচ্ছে মাল্টিকাস্টিং। এবং ক্লাস ই যেটা, সেটা এখন ইউজ করা হয়নি, সেটা ফিউচারের জন্য রিজার্ভ করা আছে। তো এই হচ্ছে আর কি বিষয় নেট আইডি নিয়ে। আমি এই লেকচারটা এখানে ক্লোজ করতেছি। নেক্সট লেকচার হচ্ছে আমরা নেট আইডি সহকারে বিস্তারিত আমরা এই যে ব্লক ডায়াগ্রাম সহকারে এগুলো দেখবো। এই লেকচারটা অনেক বড় হয়ে গেছে এমনিতেই। তো এর আগে এগুলো যেগুলো বুঝেছি এগুলো আপনারা অনেকে পারেন, খুবই ইজি একটা বিষয়। তাও যারা পারেন না তাদের জন্য এটা করলাম, যাতে এটা বুঝালে যাতে একটু ইজি হয় তাদের জন্য। সো দ্যাটস অল অফ ফর মাই পার্ট। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।